হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল আজম। গত সেশনে আমরা দেখেছিলাম রিপোর্টের পরিচিতি। তো যারা এই ভিডিওটা মিস করেছেন, আমি রিকোয়েস্ট করব তাদেরকে আপনারা ভিডিওটা দেখে আসুন, তাহলে আজকের ভিডিওটা আপনারা রিলেট করতে সুবিধা হবে। আর আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করছি তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে এ ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। তো চলুন কথা বাড়াচ্ছি না, আজকের টপিকসটে শুরু করি। তো আজকে আমরা দেখব যে রিপোর্টে কিভাবে ডাটা সোর্স সিলেক্ট করতে হয় এবং ডাটা সোর্সের মাধ্যমে এখানে রিপোর্টের মধ্যে সেই ডাটাগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় তার একটা নমুনা। তো চলুন সর্বপ্রথম আমি চলে যাচ্ছি এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে। এখানে আসার মূল কারণ হচ্ছে আমরা একটা প্রসিডিউর তৈরি করব, স্টোর প্রসিডিউর তৈরি করব, যার মধ্যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলোকে নিয়ে আমরা রিপোর্টে রিপ্রেজেন্ট করব। তো চলুন তাড়াতাড়ি আমরা একটা প্রসিডিউর তৈরি করে ফেলি। এর নাম দিলাম ক্রিয়েট প্রক এসপি আরপিটি। যেহেতু আমরা রিপোর্টে করছি, যে কোনো নামই দেওয়া যায়। এমপ্লয়ি ইনফরমেশনস। আচ্ছা, এটার কোনো প্যারামিটার দিলাম না আমি, জাস্ট শুধুমাত্র একটা সিলেক্ট স্টেটমেন্ট লিখবো আমি এখানে। সিলেক্ট অল ফ্রম টিবিএল এমপ্লয়ি। তো এখানে যেহেতু অনেক ডাটা আছে, আমি এতগুলো ডাটা নিব না, শুধু দেখানোর জন্য 30% 30% ডাটা আমি নিব। সরি, টপ ধরেন 1000 ডাটা আমি নিব। এখানে স্টার দিয়ে দিলাম। 1000 ডাটা আমি নিয়ে নিচ্ছি এই প্রসিডিউরের মধ্যে। এখন আমরা চলে যাব আমাদের রিপোর্টে। রিপোর্টে এসে সর্বপ্রথম এটা একটা ব্ল্যাঙ্ক রিপোর্ট, এখানে দেখেন কোনো সোর্স নেই, কিছুই নেই। তো সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই যে এই বাটনে ক্লিক করব, ফিল্ড এক্সপ্লোরার। এখানে এসে ক্লিক করলে দেখবেন ডান পাশে একটা প্যান ওপেন হবে, এখান থেকে আমরা রিপোর্টের যাবতীয় সোর্সগুলো দেখতে পাবো। তো এখানে ডাটাবেস ফিল্ডস এখানে আছে, এখানে হচ্ছে যে ডাটাবেজের যে ফিল্ডসগুলো থাকে সেগুলো এখানে শো করবে, এটা আমি আগের সেশনে বলেছিলাম। তো এইটাতে আবার যাচ্ছি না, আপনারা ওই ভিডিওটা দেখে আসুন। আহ, তো চলুন আমরা এখন ডাটা সোর্স কিভাবে ট্যাগ করতে হয় সেটা আমরা দেখি। সর্বপ্রথম হচ্ছে ডাটাবেজ মেনুতে ক্লিক করব, দেন হচ্ছে ডাটাবেজ এক্সপার্টস ক্লিক করব। তো এরকম একটা ডায়ালগ বক্স আপনাদের সামনে আসবে ডাটাবেজ এক্সপার্ট নামে। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, কানেকশন, ক্রিয়েট নিউ কানেকশন, এটা নিতে হবে। এখানে এক্সপান্ড করলে, আমরা যেহেতু এসকিউএল থেকে ডাটা সোর্স নিচ্ছি, তাহলে আমাদেরকে এখানে ওএলইডিবি এডিও এটা সিলেক্ট করব। এখন আরেকটা ডায়ালগ বক্স আসবে, সেখান থেকে আমরা চুজ করব হচ্ছে এসকিউএল সার্ভার নেটিভ ক্লায়েন্ট 11.0, এই অপশনটা ডাবল ক্লিক করার পরে আরো একটা অপশন আসবে কানেক্টিভিটি সেট করার জন্য, অর্থাৎ সার্ভার কনফিগারেশন করার জন্য। তো এটার জন্য আমরা আমাদের যে সার্ভার সেটা আমরা দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন হচ্ছে ডাটাবেজ। এখন ডাটাবেজটা যদি পাসওয়ার্ড যদি বা ক্রেডেনশিয়াল যদি ওকে থাকে বা কারেক্ট থাকে, তাহলে আপনাকে এখানে আপনার ডাটাবেজগুলো শো করবে। দেখেন আমার এখানে শো করছে। দেন আমি আমার ডাটাবেসটা সিলেক্ট করে দিলাম, দেন নেক্সটে ক্লিক করব, দেন ফিনিশে ক্লিক করব। দেখেন নিচের দিকে আমার একটা অপশন চলে আসছে যে ওয়াইটি নামে যে ডাটাবেসটা সেটা আমার কানেক্ট হয়ে গিয়েছে অলরেডি। তো এটা আমি এক্সপান্ড করব, করার পরে আমি ডিভিওতে ক্লিক করব। ডিভিওতে ক্লিক করার পরে এই স্কিমাটাতে সিলেক্ট করার পরে, যেহেতু আমি একটা স্টোর প্রসিডিউর বানিয়েছি, তাহলে আমাদেরকে টেবিলস এখানে আছে অপশন, আর একটা আছে স্টোর প্রসিডিউরস। তো আমরা এটাকে এক্সপান্ড করব। এক্সপান্ড করলে আপনার ডাটাবেজের মধ্যে যত প্রসিডিউর আছে সবগুলোই আসলে এখানে শো করবে, যেহেতু আমার ডাটাবেজে টেস্ট বেসিসে একটাই মাত্র তৈরি করেছিলাম, যেটা আপনারা একটু আগে দেখলেন। তো সেই প্রসিডিউরটা এখানে পাবো আমি। তো এটাকে আমি সিলেক্ট করে এই যে ডান দিকে একটা অ্যারো কি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করব। তাহলে কি হলো, এই প্রসিডিউরটা যেটা সিলেক্ট করেছি সেটা ডান দিকে সিলেকশন হয়ে গেল উইথ মাই সার্ভার কানেক্টিভিটি। তো আপাতত এই পর্যন্ত রেখে আমি ওকেতে ক্লিক করব। দেখেন একটু আগে যেটা ব্ল্যাঙ্ক ছিল ডাটাবেস ফিল্ডস, সেটা এখন ফিল্ড হয়ে গিয়েছে। এখানে প্লাস করলে দেখবেন এই প্রসিডিউরটার নাম, দেন এটাকে এক্সপান্ড করলে আমরা দেখতে পাবো সেই প্রসিডিউরের ভিতরে বা যেই টেবিলটা আমি কল করেছি সেই টেবিলের ভিতরে যেই ফিল্ডস আছে বা কলাম আছে, সেই কলামগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সরি। তো চলুন এবার আমরা একটা ডিজাইনে চলে যাই। তো আমাদের কানেক্টিভিটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা যেটা করব, পেজ হেডার, এখানে আমরা একটা ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য এখানে পেজ হেডারের মধ্যে আমি একটা টেক্সট বক্স নিয়ে নিচ্ছি, এখানে লিখছি
ডেমো কোম্পানি, যেহেতু কোনো কোম্পানির জন্যই আমরা ইনফরমেশন গুলো তৈরি করি, এটাকে এক্সপান্ড করব আমরা, এটাকে আমরা বড় করে ড্র্যাগ করে একদম পুরো পেজের জন্য নিয়ে যাব। যাওয়ার পরে এখানে আমরা অ্যালাইনমেন্ট করে দেব সেন্টার, এবং এটার যদি ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে সেটাও আমরা করতে পারি, যদি ফন্টসটা বাড়াতে চাই তো সেটাও আমরা করতে পারি, বোল্ড করতে চাইলে সেটাও করতে পারি। করার পরে এখানে ধরলে দেখেন নিচের দিকে একটু ইয়া হবে, বোল্ড একটা ডট চিহ্ন দেওয়া আছে, এখানে দিলে এরকম চিহ্ন আসবে, দেন এটাকে ড্রাগ করে আমরা বড় ছোটও করতে পারি। দেখেন এটা আমি ড্রাগ করে বড় করে ফেলেছি। আচ্ছা, এটাই অবস্থাতে রাখলাম। আর এবার আরেকটা টেক্সট বক্স নিয়ে নিচ্ছি এই রিপোর্টটা আসলে কিভাবে হবে বা কি রিপোর্ট হবে আমরা সেটা দেওয়ার জন্য। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি এমপ্লয়িজ ইনফরমেশনস। ওকে, আমরা এমপ্লয়ির ইনফরমেশনটা এখানে এই রিপোর্টে দেখতে যাচ্ছি। তো যেহেতু আমরা এটার মতোই করব, তো এটাকে আমরা সিলেক্ট করে যদি এই ব্রাশটা ক্লিক করে এটার উপরে দেই তাহলে সেম এটার মতোই হয়ে যাবে। ঠিক আছে, এবার আপনি দেখুন এটা যেভাবে আমি ফিল করেছি পুরো পেজের মধ্যে, ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে ড্র্যাগ করে, ঠিক এই জিনিসটাই আবার এটার মধ্যে করতে হবে না। আমরা যদি এটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল চেপে ধরে এটার উপরে ক্লিক করি তাহলে দেখবেন দুইটা ফিল্ডই বা দুইটা টেক্সট বক্সই সিলেক্ট হয়ে গিয়েছে। এবার যেটা আমার বড় ফিল্ড বা যেটার মতো আমি করতে চাই সেই ফিল্ডের উপর রাইট বাটন ক্লিক করে এটাকে যদি আমি সাইজের মধ্যে যে সেম সাইজ এই অপশনটা সিলেক্ট করি তাহলে দেখবেন ঠিক এটার মতোই আমার সাইজটা হয়ে গিয়েছে, আমাকে আর আলাদা করে এটার উপর কাজ করতে হবে না। দেন এটাকেও আমি অ্যালাইন করে দিলাম সেন্টার। হয়ে গেল আমার পেজ হেডারের কাজ, সরি রিপোর্ট হেডারের কাজ। এবার আমি পেজ হেডারে আসছি। পেজ হেডারে আসার জন্য আমাকে একটা রো নিয়ে নিচ্ছি। এখানে আমি একটা রো কল এখানে ড্র্যাগ করে দিলাম। এটার উপরে রাইট বাটন ক্লিক করলে ফরম্যাট লাইনের অপশনে যাইতে পারবো আমরা। এখান থেকে আমরা মোটা করতে পারবো, সেন্টার করতে পারবো, সিঙ্গেল করতে পারবো, ড্যাশ করতে পারবো এই বর্ডারটাকে বা এই রোটাকে। তো আমরা এটা একটু মোটা করে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, 2.5 পিটি, এবং এটার কালারটাও আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো। তো আপাতত ব্ল্যাকই রাখছি, রেখে দেন ওকেতে ক্লিক করলাম। দেখেন একটা মোটা বর্ডার তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে এটার নিচের দিকে আরেকটা দিয়ে দিচ্ছি যাতে একটা বক্সের মতো আমাকে দেখায়। দেখেন নিচে আরেকটা, এটাকে কপি করে এখানে দিয়ে দিলাম। দেন এই যে লাস্ট বর্ডারটা আছে এটাকে টান দিয়ে উপর দিকে উঠিয়ে দিলাম যাতে করে আমার ডিজাইনটা সুন্দর মতো হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা রুলার সেট করা আছে, এখানে আমরা কিছু ট্যাব সেট করব। দেখেন ট্যাব সেট করার সাথে সাথে একটা রো পড়ে গিয়েছে এখানে। এটা হচ্ছে যে ডিজাইনের মানে নিখুঁত করার জন্য আমরা এই ট্যাবগুলোকে সেট করতে পারি যাতে করে আমাদের ফিল্ডগুলো এদিক সেদিক না চলে যায়। ঠিক ডান পাশেও এখানে আমরা একটা ট্যাব সেট করতে পারি, এর মধ্যে মূলত আমাদের কাজগুলো করব। তো যেহেতু এটা ট্যাবের বাইরে চলে গেছে তাহলে এটাকে আমরা টেনে ভিতরে ঢুকিয়ে দিতে পারি। ঠিক একইভাবে এটাকে আমরা টেনে এখানে ভিতরে ঢুকিয়ে দিলাম যাতে করে সবগুলো ফিল্ড একসাথে থাকে। সেম সাইজ দিয়ে দিলাম। আর এটাকে যেহেতু একটা ডান দিকে আছে আর একটা বাম দিকে আছে বাম পাশে, তো এটাকে আমরা সেম অ্যালাইন করতে চাইলে অ্যালাইনে ক্লিক করে লেফটের মধ্যে ক্লিক করলে দুটো সেম ভাবেই চলে আসবে উপরেরটা যেভাবে ছিল। তো আশা করি আপনি আমার সাথে আছেন বা বুঝতে পারছেন আমার কথাগুলো। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। এবার আমরা কলাম সেট করব। কলামগুলো সেট করার আগে আমরা ট্যাব সেট করে নিচ্ছি। এখানে একটা কলাম দিলাম, যেহেতু আমাদের তিনটা কলাম আছে তাহলে আমাদের তিনটা কলাম তৈরি করতে হবে। এখানে একটা কলাম দিলাম, দেন হচ্ছে 2 নম্বর কলাম দিলাম, 3 নম্বরটা অলরেডি চলে আসছে। তো এবার আমরা ডাটাবেস ফিল্ডস থেকে ডাটাগুলো আমরা ডিটেলস কলামের মধ্যে রাখবো, ডিটেলস যে প্যান আছে এখানে রাখবো। খেয়াল করে দেখুন আমি ডিটেলস প্যানের মধ্যে কিন্তু রেখেছি। আর ডিটেলস প্যানটার মধ্যে আরেকটা রো দিয়ে দিচ্ছি যাতে করে প্রত্যেকটা এমপ্লয়ির পরে পরে একটা করে রো থাকে। আর এটাকে সাইজটাকে একটু ছোট করে দিচ্ছি, চিকন করে দিলাম, এবং এটাকে টেনে ওটার উপরে উঠিয়ে দিলাম। ওকে,
এরপরে হচ্ছে যে পরবর্তী কলামটা দেখেন, আমি ভ্যালুটা ডিটেলসে বসানোর সাথে সাথে আমার হেডিংটাও কিন্তু এখানে বসে গেছে। তো হেডিংটাকে আমি একটু অ্যালাইন করতে চাচ্ছি বা কারেক্ট সুন্দর করতে চাচ্ছি, এটা আমি একটু মিডল বরাবর নিয়ে আসবো। দেন হচ্ছে এটার আন্ডারলাইনটা উঠিয়ে দিব, এটার ফন্টটাও চেঞ্জ করে ফেলছি, বোল্ড করে দিচ্ছি। ঠিক আছে। ঠিক একইভাবে আমরা এবার এমপ্লয়ি নেমটাকেও নিয়ে আসছি। দেখেন এমপ্লয়ি নেমটা ডিটেলস বক্সের মধ্যে রাখার সাথে সাথে এখানে একটা তৈরি হয়ে গেছে, এই ট্যাবটা অটোমেটিকলি পড়েছে, এটা আমরা উঠিয়ে দিব। উঠিয়ে দিব কিভাবে, জাস্ট এখানে এই ট্যাবের মধ্যে ক্লিক করে কালো সিলেকশন হবে, এই ক্লিক করে ড্র্যাগ করে নিচের দিকে টান দিলে এটা উঠে যাবে। ওকে, এটাকে আমরা একটু সিলেক্ট করে বাম দিকে নিয়ে আসলাম। ঠিক এই হেডিংটার মতো যদি এটা করতে চাই, আমরা জানি কি করতে হয়, এটাকে সিলেক্ট করে ব্রাশ ক্লিক করব এবং যেটাকে আমরা মডিফাই করতে চাচ্ছি সেটার উপর ব্রাশে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। দেন দুটোর অ্যালাইনমেন্ট দেখুন, প্রথমটা হচ্ছে উপরে, নিচের পরেরটা হচ্ছে নিচে। তো দুটাকে যদি সেম করতে চাই তাহলে ওটার উপর রাইট বাটন ক্লিক করে অ্যালাইনটা ক্লিক করে মিডিলে ক্লিক করে দিলেই ওটার বরাবর চলে আসবে। দেন হচ্ছে আমরা অ্যালাইন সেন্টার করে দেব। ওকে, ডিজাইনটা একটু ধীরে ধীরে করতে হবে, ডিজাইনটা তাড়াহুড়ো করে করা যাবে না, যেহেতু আমি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে এই জন্য একটু তাড়াহুড়ো করেই করছি, আপনারা ধীরে ধীরে প্র্যাকটিস করবেন। দেন হচ্ছে ডিপার্টমেন্টটাও সেম ভাবে এখানে ডিটেলসের ঘরে নিয়ে আসবো। দেন হচ্ছে আমরা এটাকে ড্র্যাগ করে একদম শেষ পর্যন্ত নিয়ে যাব, এটাকে মিডল করে দিচ্ছি। দেন সেই একইভাবে আমরা ভ্যালুটাকে, ফিল্ডটাকেও, হেডিংটাকেও সেম ভাবে করে দিচ্ছি। অলরাইট, এটাকে সেন্টার করে দিলাম, হয়ে গেল। মোটামুটি এতটুকু হয়ে গেল আমাদের কাজ। এবার আসি রিপোর্ট ফুটারে। রিপোর্ট ফুটারে কি কাজ করব আমরা, রিপোর্ট ফুটারে ধরেন এরকম একটা মেসেজ দিয়ে দিতে পারি একটা টেক্সট বক্সের ভিতরে, যে টোটাল এমপ্লয়িজ, এরকম একটা সাম করে দিতে পারি। সামটা কিভাবে করব, এই এমপ্লয়ি কোডের উপরে রাইট বাটন ক্লিক করে ইনসার্টে ক্লিক করব, দেন সামারিতে ক্লিক করব। সামারিতে ক্লিক করলে ইনসার্ট সামারির একটা ডায়লগ বক্স আসবে, এখান থেকে ম্যাক্সিমাম দেওয়া আছে, আমি কাউন্টে অপশনটাকে সিলেক্ট করে ফেলবো। দেন এখানে গ্র্যান্ড টোটালে আছে গ্রুপ ফুটার, এটাকে এই অবস্থাতেই রেখে আমি ওকেতে ক্লিক করব। দেখেন এরকম একটা সামেশন বা কাউন্টের একটা অপশন তৈরি হয়েছে, নিচে ফিল্ডস তৈরি হয়েছে। এটাকে ধরে ড্র্যাগ করে আমি এই টেক্সট বক্সের ভিতরে এখানে ছেড়ে দেব। বাস হয়ে গেল আমাদের মোটামুটি একটা রিপোর্ট। আমরা এখন ভিউতে ক্লিক করে দেখব যে আসলে কি করতে হয় বা কিভাবে আমাদের রিপোর্টটাকে দেখাচ্ছে এখন। তো তার আগে আমরা সেভ করে নিতে ভুলবো না, অবশ্যই আমাদেরকে একটু পরপর ডকুমেন্টটাকে বা রিপোর্টটাকে সেভ করে রাখতে হবে। দেন আমাদের ভিউ করার পালা, ভিউ করব আমরা। এখানে দেখেন অপশন দেওয়া আছে একটা রিফ্রেশ বাটন, বা কিবোর্ড থেকে F5 প্রেস করলেও ভিউ হবে। দেন আমি ক্লিক করলাম, দেখেন আমরা যে ডিজাইনটা তৈরি করেছিলাম সেটা ঠিক অনেকটা দেখতে এরকম হয়েছে। তো আমরা এখানে নানান ধরনের ডিজাইন করব, সামনে নানা ধরনের কাজ করব। তো আপাতত যেহেতু দ্বিতীয় দিন আজকে রিপোর্টের, তো সাধারণ একটা রিপোর্ট আমরা কিভাবে তৈরি করতে পারি ডাটাবেজের স্টোর প্রসিডিউরের মাধ্যমে সেটাই আজকে দেখালাম। ধীরে ধীরে আমার সাথেই থাকুন, ধীরে ধীরে আমরা আরো সামনের দিকে অগ্রসর হব, বিভিন্ন জিনিস দেখব, বিভিন্ন এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করব এবং আমাদের কাজে এটাকে লাগাবো। দেখেন এখানে টোটাল সামারিটা আমি দিয়েছিলাম 1000 এমপ্লয়ি, সেই 1000 এমপ্লয়ি কিন্তু এখানে শো করছে। এখানে আরো মডিফিকেশন করা যাবে, আমরা ধীরে ধীরে সবই দেখব। হ্যাঁ, তো আজকে এ পর্যন্তই থাকুক। কারোর মধ্যে যদি কোনো কোশ্চেন থেকে থাকে কিভাবে কনসেপ্ট, বা যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেগুলোর আনসার দিতে চেষ্টা করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।